নিয়ে আসছেন হযরত মাওলানা কে এম রাইসুল ইসলাম রাসেল। হযরত মাওলানা কে এম রাইসুল ইসলাম রাসেল, মুহতামিম শাহনাজ বেগম, আধুনিক মডেল মাদ্রাসা, নগরবাথান, ঝিনাইদহ। ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী হাদানা ইলা সিরাজিল হাক্কি ওয়াজতানাবা أحمده وسبحانه واشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান ছেড়ে আওয়াজ দিয়ে বিতাড়িত মরকত শয়তান থেকে আল্লাহর কাছে পানাসে সকলে আমার সাথে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইল্লা মাতাউল গুরুর। সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা وعلى آل سيدنا
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই মাহফিল, আজকের এই রাত, আজকের মোনাজাত হতে পারে আমাদের জীবনের অনেকের জন্য শেষ মাহফিল, শেষ রাত, শেষ মোনাজাত। কথা বলেন তো ঠিক কিনা? এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাঘাটে, দোকান পাশারিতে এলো পাতাড়ি ভাবে ঘোরাফেরা করছেন যারা, এই জান্নাতের বাগিচা গতকাল ছিল না, আগামীকাল থাকবে না, যতক্ষণ পর্যন্ত থাকবে জান্নাতের বাগানে পরিণত হয়ে থাকবে। আসুন জান্নাতি মেহমান হয়ে আমরা সকলেই দ্রুত চলে আসি এবং বসে যাই। আল্লাহ তৌফিক দান করুন এবং সকলে বলুন আমিন। কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত ৪ নং হলিধানি ইউনিয়নের
ঢাকা পাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণ আলোর সন্ধানে সামাজিক সংগঠন এর উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, 4 নং হলিধান ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব অ্যাডভোকেট এনামুল হক নীলু, আতানাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা সেই সুদূর পাবনা থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। সময় সংক্ষিপ্ত হলেও কোরআন এবং হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা শুনিয়েছেন। আমাদের একান্ত প্রিয় ভাই, কলিজার টুকরা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা আশিকুর রহমান আশিকি সাহেব, আতানাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার গোলামকে আমৃত্য ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে জীবনকে কবুল করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন তো আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, এলাকার কৃতি সন্তান, সকলের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা সাইদুজ্জামান সাইদ সাহেব। আল্লাহ পাক তার গোলামকে আমৃত্য দিনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যোগ্য উত্তরসূরি হযরত মাওলানা গোলাম আজম সাহেব, ঢাকা। আল্লাহ পাক তার গোলামকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে এসে কোরআন এবং হাদিস থেকে মনোমুগ্ধকর কথা যেন শোনাতে পারেন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিহা আমৃত্য দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন তো আমিন। সম্মানিত উপস্থিতি, বারবার ফোনে কথা হয়েছে আমার একান্ত কলিজার টুকরা এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ হুসাইন। আল্লাহ পাক তার গোলামকে দিনের খেদমতে নিবেদিত প্রাণ হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমি শুরুতেই আজকের এই মাহফিলে এখন এসেছেন যারা, বসেছেন যারা এবং বাইরে ঘোরাফেরা করছেন যারা, সকলের জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জান্নাতের বাগিচা গতকাল এখানে ছিল না, আবার আগামীকাল এখানে থাকবে না। কথা বলেন তো ঠিক কিনা? যতক্ষণ এখানে এই মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের বাগানে পরিণত করে রাখবেন কি? একটু জোরে বলেন তো কে? আল্লাহ হাবিব বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার বুকে একখণ্ড জান্নাত তোমরা দেখতে চাও, তাহলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় চলে যাও। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এটা সবচাইতে দামি জায়গা, আর হাদিসের ভাষায় সবচাইতে খারাপ জায়গা দোকানপাট বাজারঘাট। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন ব্যতি রেখে আমাদের আসলে এই জায়গায় যে সময় কাটানোর সুযোগ নাই, এজন্য দোকানপাট রাস্তাঘাটে দোপাতারি ভাবে যারা ঘোরাফেরা করছেন, আমি ভলান্টিয়ার ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যদি তাফসীর কোরআন মাহফিলে একটা কোরআন রাখা হয়েছে, একটা কোরআন রাখা নিয়ে আসতে বলেন। তা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা এসেছেন এবং এলোমেলো বসেছেন, যখন যে আসবেন মাহফিলের আদব রক্ষার্থে সামনের জায়গা থেকে বসবেন, কারণ ফাঁকা জায়গা রেখে বসলে যাই যে কজন আছে এই বরকত নষ্ট হবে। এজন্য আমি দেখতে পাচ্ছি ভাই, এদের সামনে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন। যে কজন আসেন একটু জমা হয়ে বসেন, তাইলে শীত বেশি জমা হয়ে বসলে শীত আসতে পারবে না, শীতও লাগবে কম, আবার এদিকে রহমত পাওয়া যাবে বেশি। আমি দেখছি ভাই, একটু এগিয়ে আসেন, ভাই একটু এগিয়ে আসেন।
ভাই মৌতখানার বাড়ি তো আমরা পরের সিরিয়ালে যাওয়ার জন্য কেউ রেডি হয়ে থাকি না, সবাই তো চিন্তা করি আগের কাতারে যে বসবো ভালো মন্দ খাইয়ে আসবো, কারণ পরে গেলে হাড় ছাড়া আর কিছু পাওয়া যায় না। তো মাহফিলে তো আগের কাতারে সেই মৌতখানার চাইতে বেশি সওয়াব হবে, বেশি কল্যাণ হবে। এই জন্য আমি এই যে এগিয়ে আসেন ভাই, এগিয়ে আসেন, জমা হয়ে বসেন। যারা আসছে অনেক ভাইরা এখানে ঘোরাফেরা করছেন, তারা বসলে এই ময়দান এখনই পরিপূর্ণ হয়ে যাবে। আসুন, কোরআনের মাহফিলে আসলে বসলে কথা শুনলে সওয়াব হয়। একটু কথা বলেন তো ঠিক কিনা? কোরআনের উপদেশ গ্রহণ করলে লাভ হয় না ক্ষতি হয়? এই তো আমার ভাইরা চলে আসছেন, দেখেন বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছেন, তারপরে সাথে সাথে চলে আসছেন। ও ভাই আপনারা বসে আছেন কি? এগিয়ে আসেন ভাই। এই কোরআন থেকে কথা শুনলে, উপদেশ গ্রহণ করলে খুশি হন তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? সকলে পড়ুন তো আলহামদুলিল্লাহ, একটু সকলে বলেন তো আল্লাহু আকবার। না, এই আওয়াজ দিলে চলবে না, যে মানুষ আছে এই চারু আওয়াজ বেশি হওয়ার কথা ছিল। আমার ভাই তার সর্বশক্তি নিয়োগ করে কথা বলেছে, আর আপনারা মুখ জবান বন্ধ করে বসে আছেন, তাহলে চলবে না। একটু সকলে বলুন তো আল্লাহু আকবার। না না, যে আওয়াজ দিয়েছে মার যা খাতি হচ্ছে, সামনে আরো বেশি খাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। এজন্য ইমানদারদের সাউন্ড হবে না কখনো ডাউন, একটু তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ বাড়াতে হবে, লিল্লাহি তাকবীর। আওয়াজ বাড়াতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই তো উপস্থিতি, কোরআনের উপদেশমালা গ্রহণ করলেই এখানে কল্যাণ এবং সওয়াব। কোরআন থেকে উপদেশমালা গ্রহণ করলে কল্যাণটা কি, লাভটা কি? আমি কোরআনের আলোকে আপনাদেরকে নিয়ে একটু কোরআনের পাতা থেকে ঘুরে আসি। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন যারা বাইরে ঘোরাফেরা করছেন দ্রুত এসে বসে যেতে হবে। এখানে আসলে বসলে কোরআন থেকে উপদেশমালা গ্রহণ করলে তাদের লাভটা কি? কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সেটা কোট করে জানিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আদ যিকরা আফাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহা বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কোরআনুল কারীমের এক একটা আয়াত তেলাওয়াত হবে যখন, আল্লাহর বক্তব্য ঈমানদারদের ঈমান বেড়ে যাবে, তখন যাদাত ঈমানা, ঈমান বেড়ে যাবে, আর জবান বন্ধ করে তারা বসে থাকবে না। আয়াত তেলাওয়াত শেষে ঈমান বেড়ে যে বহির প্রকাশ হবে, আমি আল্লাহর নামে তাকবীর সমস্যার আওয়াজ দিয়ে বলবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। কোরআনের উপদেশ এই মুহূর্তে গ্রহণ করবে যারা, কোরআনের কথাগুলো শ্রবণ করবে যারা, এই কোরআনের উপদেশ গ্রহণ করে সাথে সাথে না দেখা আল্লাহকে ভয় করবে যারা, আল্লাহকে কোনোদিন দেখে নাই কিন্তু অন্তরে ভয় আছে, আল্লাহকে ভয় করে এই কোরআনের উপদেশমালা গ্রহণ করবে যারা, আল্লাহ বললেন রাসূল ইসলাম রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের পাতা থেকে তুমি তাদেরকে ফাবাশশির হয়ে একটা সুসংবাদ দাও, যারা আজকে শীতকে শীত মনে না করে ঠান্ডা জমিনের উপরে বসে বসে কোরআনের কথাগুলো শুনবে, আমল করে জান্নাতের প্রস্তুতি গ্রহণ করবে, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেবে। আমার আল্লাহ বললেন ফাবাশশির হো, তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিমাগফিরা, বিমাগফিরা, বিমাগফিরা। আমি আল্লাহ দরবার ইলাহি থেকে কমিটমেন্ট দিয়া জানাই দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই গুনাহ
একটা গুনাহ থাকা পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার শর্তের ভিতরে পয়লা শর্ত হচ্ছে গুনাহমুক্ত জীবন গঠন। আর এখানে আসলে বসলে কোরআনের কথাগুলো শুনলে কোরআনের উপদেশ গ্রহণ করলে আল্লাহ দরবারে ইলাহি থেকে কমিটমেন্ট দিয়েছেন বিনাফিয়া তাদের জীবনের গুনাহ হবে মাফ। আমি আল্লাহ তাদের জন্য আরো বলছি ওয়া আজরিন কারীম। এবং এই উপদেশ গ্রহণ করার সাথে সাথে কোরআনের কথা শোনার সাথে সাথে মানার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আমি জানালাম যারা আজকে কষ্ট করে এসেছে বসেছে আলোচনা শুনছে ও আজরিন কারীম, শুধু গুনাহ মাফ করে আমি আল্লাহ শেষ করব তা নয়, তাদেরকে একটা সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে আসলে লাভ হয় না ক্ষতি হয়? আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? এক নম্বর লাভ জীবনের গুনাহ হয় মাফ। দুই নম্বর আল্লাহ বলেন ও আজরিন কারীম, সম্মানজনক পুরস্কার দেবেন তিনি কে? আচ্ছা আল্লাহর কাছে সম্মানজনক পুরস্কার নেওয়ার লোক আছে তো আপনাদের? আছে সবাই? ও ভাই দুনিয়ার সাধারণ যদি একটা ওয়ার্ডের মেম্বারের হাত থেকে কেউ একটা পুরস্কার পায় খুশি কম হয় না বেশি হয়? আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন খুশি কম হয় না বেশি হয়? আচ্ছা যদি চেয়ারম্যানের হাত থেকে যদি পাই তাহলে তার চাইতে খুশি কম হয় না বেশি হয়? আচ্ছা যদি একটু আর একটু উপরে উঠে যদি এমপির হাত থেকে যদি একটা পুরস্কার পাই খুশি কম হয় না বেশি হয়? যদি আরেকটু বলে যান প্রধানমন্ত্রীর হাত থেকে যদি কোনো পুরস্কার পাই খুশি কম হয় না বেশি হয়? অনেকেই চিন্তা ভাবনা এরকম থাকে একবারে অটো ফটো বুঝিয়ে ঘরে ঝুলিয়ে রাখবে, মরণের পরে কবরে দিয়ে দিলে মাপ পাওয়া যায় কিনা। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই প্রধানমন্ত্রী দুনিয়ার সব প্রধানমন্ত্রী এক জায়গায় করে তাদের হাত থেকে একটা পুরস্কার নিলে যেই পরিমাণ আপনি খুশি হবেন, আজকে যদি আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার পাওয়া যায় আমরা খুশি কম হব না বেশি হব? একটু জোরে বলে আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ আমাদের কি সেই সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করবেন? সেই সম্মানজনক পুরস্কারটা জানার ইচ্ছা আছে আপনাদের? আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে সেটা জানিয়ে দিয়েছেন সম্মানজনক পুরস্কারটা কি। রব্বুল আমিন বললেন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। কোরআনুল কারীমের 61তম সূরা আস-সাফের 12 নম্বর আয়াত এটা। রব্বুল আলামিন বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজকে এই আলোচনা মাহফিলে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে এসেছে যারা, বসেছে যারা, কোরআনের প্রত্যেকটা উপদেশ গ্রহণ করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য বললাম আমি আল্লাহ এই জীবনের গুনাহ মাফ করব। অন্য একটা আয়াতের মাধ্যমে আল্লাহ জানালেন, আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের কিছু গুনাহ আমি আল্লাহ মাফ করব, আর কিছু গুনাহ রাখবো তা নয়। বড় গুনাহ মাফ করবো ছোট গুনাহ থাকবে তা নয়। বড় ছোট কবিরা সগীরা যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তোমাদের যে সম্মানজনক পুরস্কার জান্নাত, আমি তোমাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দেব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওই আজকের মাহফিলের আয়োজক যারা, আয়োজনের ক্ষেত্রে যারা বুদ্ধি পরামর্শ অর্থ শ্রম সময় দিয়ে সহযোগিতা করেছেন যারা, বলার জন্য আমরা এসেছি, এখনো আসবে যারা, শোনার জন্য আপনারা এসেছেন বসেছেন, এখনো আসবে বসবে যারা, এই যে একবারে সাউন্ড সিস্টেম সহ আমার একান্ত কলিজার ভাই সহ আজকে এখানে আমাদের সকলের টার্গেট একটাই উদ্দেশ্য, এই মাহফিলের আয়োজনের পিছনে একটাই উদ্দেশ্য আল্লাহর জান্নাতে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এর বিকল্প কোন উদ্দেশ্য আমাদের আছে? জোরে বলেন আছে?
তাহলে এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে তখনই আজকের আলোচনা মাহফিলে আসবে, বসবে, আলোচনা শুনবে এবং সেই অনুযায়ী আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যখনই আমার আল্লাহ বললেন, শোনো, আজকের কোরআনের উপদেশ মালা তোমরা গ্রহণ করলে তোমাদের জীবনের গুনাহ হবে মাফ এবং নসিবে সোচাই দেব জান্নাত। একটু জোরে বলো আল্লাহু আকবার, একটু জোরে বলো আল্লাহু আকবার। তাহলে এখানে আসলে লাভ হয় জীবনের গুনাহ মাফ, নসিবে আল্লাহ জুটিয়ে দেয় জান্নাত। তাহলে যারা এখনো এসে বাজার ঘাটে ঘোরাফেরা করছে, আসে নাই, আচ্ছা আসার সুযোগ আছে, সময় আছে, কিন্তু আসবে না, বসবে না, শুধু টহলদারি করে বেড়াবে, তাদের জন্য লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলে লাভ না ক্ষতি? তাদের কি ক্ষতি একটু জানার দরকার আছে না নাই? আমার কাছে কয়েকটা ক্ষতির অপশন আছে, শুধু আমি একটা ক্ষতি বলে আমার সামনের দিকে এগিয়ে যেতে চাই। যে তোমার ভাইরা আসছে, বসছে, ইনশাআল্লাহ সময় তো উপস্থিতি। যারা এই মুহূর্তে কোরআনের উপদেশ শোনা থেকে মুখ ফিরে নিয়েছে, এখানে আসবে কিন্তু বসবে না, আলোচনা শুনবে না, আলোচনা অনুযায়ী জীবন গঠন করার প্রস্তুতি গ্রহণ করবে না, আমার আল্লাহ তাদের জন্য বললেন, তাদের যত ক্ষতি, পরিণাম, পরিণতি, তার ভিতরে অন্যতম একটা ক্ষতি 43 নম্বর সূরা আয-যুখরুফের 36 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন তাদের জন্য পরিণাম, পরিণতি, ক্ষতি কি হবে শোনো। রব্বুল আমিন বললেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو قريب। আল্লাহু আকবার দিয়ে ইসলামের বিজয় হবে? তো শহীদুল্লাহ সুবহানাল্লাহ দিয়ে তো ইসলামের বিজয় করা যাবে না, তাকবীরের জোর রাখতে হবে। একটু সকল বলতো আল্লাহু আকবার। শ্বাস তো ভালোই আছে, তো আপ ডাউন করছে কেন কিছু বুঝতে পারছি না। তো কি ঠান্ডায় কি জমে যাচ্ছে নাকি? ঠান্ডায় জমে গেলে এখন ঠান্ডা থেকে বাঁচতে হলে একটাই পথ, আল্লাহর নামে তাকবীর দেওয়া। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দেবো লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিলে চলবে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাজাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটে প্রাণে একই আওয়াজ। কোটার জহি ছাড়ে না, এই বাংলায় ঠাই হবে না, এই মুসলমানরা জেগেছে চার কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। 54 বছর তো ঘরে ঘরে জানলাম, খুব বেশি লাগতে হইল না। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজনা যেখানে, তাও শুনে ফেলেছেন লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গিয়েছে হিন্দুস্তান। আবার যদি নতুন করে কেউ ইসলামের বিপক্ষে অবস্থান করতে দুঃসাহস দেখায়, হিন্দুস্তানের ঠাই হবে না, পিন্ডি নয়, দিল্লি নয়, তাদের আল্লাহর জমিনে কোনো জায়গা হবে না। কথা বলা ঠিক কিনা? একটু জোরে বলা ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। আরে চল কদমের সামনে চলো, বন্ধ কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। সে আওয়াজ দিয়েছে তো সামনের উপরে উঠছে না, ব্যাপারটা নারায়ে তাকবীর। লোক কম যাতে কি হয়েছে, বদরের ময়দানে ছিল 313 জন, কাফিররা ছিল 1000, উহুদের ময়দানে মুসলমান ছিল 1000, কাফিররা ছিল 3000। কিন্তু আল্লাহ তো মুসলমানদের পক্ষে ছিলেন, ইমানদারদের সাথ হবে না তখন ডাউন।
যারা মুরব্বী আছেন চাদরের ভিতরে হাত আছেন ডান হাতটা রেখেই দেন, আর যারা একটু ডান হাত তোলার মতন আছেন শীতকে প্যারাচুটে করে ডান হাতটা তুলে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। সবাই তুলেছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে এখানে যারা আসবে না বসবে না কোরআনের উপদেশ শোনা থেকে মুখ ফিরে নেবে তাদের ক্ষতি কি? আল্লাহ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতের ভিতরে জানালেন যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, কোরআনের উপদেশ শোনা থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ বললেন তারপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া হয় এবং সে তার বন্ধু হয়ে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন যারা আসছে না ওদের উপরে আল্লাহ একটা শয়তান চাপিয়ে দিয়েছে এবং শয়তান তাদের বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছি ভাই চলে আসুন আজকের এই মাহফিল আর কিছুক্ষণ চলবে, হয়তোবা এখানে হয়তোবা খুব বেশি রাত বলতে হবে না, আমাদের প্রধান মেহমান আসবে তার আগে আমাদের পরিবেশ গুছাতে হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا একদিন আমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন সবারই নাম মসজিদে হবে এলান। আমি আবারও বলছি এই রাত এই মাহফিল এই মোনাজাত অনেকের শেষ মাহফিল শেষ রাত শেষ মোনাজাত হয়ে যেতে পারে। বন্ধুরা রে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম মাওলানা সাইদুজ্জামান সাইদ ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। একটু মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা একটু সকলে বলতো আল্লাহু আকবার। ভাইরা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই চলে এসেছে। আমি লম্বা চওড়া কথা বলবো না, শুধু দোয়া নেওয়ার জন্য এসেছে। সংক্ষিপ্ত সরল অনুবাদটা আপনাদেরকে শোনাই। রব্বুল আলামিন বললেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই দুনিয়াতে আমরা এসেছি যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা।
আর অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন। এই প্রতিদান হবে দুই প্রকার, দুই রকমের, একটা ভালো হয় মন্দ। কারণ দুনিয়াতে আমরা যা করি সেইটা হয় ভালো হয় নাই মন্দ হয়, সওয়াবের হয় নাই গুনাহ হয়, সত্যের হয় নাই মিথ্যা হয়। হয় কাজটা জান্নাতের যাওয়ার জন্য হয়, আর না হয় জাহান্নামে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা ভাই? প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এরপরে আল্লাহ বললেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বললেন শোনো, ওই সময় যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, শোনো ফাকাদ ফাজ, ওই মানুষটাই সফল কাম সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। আর শোনো, এই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা, জাহান্নামে যাওয়ার রাস্তা প্রশস্ত করা, এর পিছনে একটা যে কারণ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা করে রেখেছে দুনিয়া, 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 দুনিয়া। আমার ভাইরা আমার, এই দুনিয়াটা একটা ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার রঙিন চশমা একবার যাদের চোখে লেগে যায়, মরণকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় ওই কঠিন দিনের কথা ভুলে যায়, জাহান্নামের আযাবের কথা ভুলে যায়। ভাইরা আমার, এখন সেই সফলতা পেতে হলে আমি আপনাদের সম্মুখে তিনটা প্রশ্নের আলোকে তিনটা উত্তর দিয়ে যেতে চাই। এই তিনটা প্রশ্নের আলোকে তিনটা উত্তরের ভিতরে আমাদের দুনিয়া, কবর এবং আখিরাতের সফলতা, সফল কাম হতে হলে এই মুহূর্তে একটু আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে। তিনটা প্রশ্নের আলোকে আমাদের জীবনটা সাজানো হচ্ছে কিনা, চলছে কিনা। আমার ভাই যেহেতু চলে এসেছেন, নির্দিষ্ট একটা সময় আমাকে দিয়েছেন, তার আগে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে এই দুনিয়ার থেকে আমাদেরকে সেই সফলতা অর্জন করা লাগবে। তিনটা প্রশ্নের আলোকে আজকে যদি আমরা কথাগুলো বলতে পারি, শুনতে পারি, আমল করার প্রস্তুতি নিতে পারি, কবরে, আসরে, মিজানে, ফেরেশতাতে, জাহান্নামে, সব জায়গায় আল্লাহ সফল কাম করে জান্নাতে মেহমান বানিয়ে দেবেন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই তিনটা প্রশ্নের উত্তর আছে কিনা, সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছাচ্ছি কিনা, একটা হাদিস থেকে আমি বলে দোয়া নিয়ে শেষ করব। ভাইরা আমার, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأنما على رؤوسنا الطير وفي يده عود ينكت به في العاد فرفع رأسه فقال أستعيذ بالله من عذاب القبر مرتين أو ثلاثة. زاد في حديث جرير ها هنا وقال وإنه لا يسمع خلق نعالهم إذا ولوا مدبرين حين يقال له يا هذان من ربك وما دينك ومن نبيك. একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে বলতে আল্লাহু আকবার। এই হাদিসের আলোকে কথা বললেই কথাটা স্পষ্ট হয়ে যাবে ভাই। যদি তিনটা প্রশ্নের আলোকে উত্তরটা আমাদের সংগ্রহ থাকে, পকেটে থাকে, যদি আমরা এই উত্তর যদি আমাদের কাছে থাকে, সব জায়গায় সফল কাম হওয়া যাবে। আমার ভাইরা, হাদিসের মাধ্যমে সামনে আমি উপস্থাপন করেছি আল্লাহর নবীজির জালিল কালের একজন সাহাবী, নাম তার হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী থেকে হাদিস কানা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারী গোত্রের একজন ব্যক্তি মারা গেল। ওই মারার সংবাদটা শোনার সাথে সাথে নবী তার সাহাবীদেরকে নিয়ে জানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথ চলতে 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 তাকিয়ে
দেখেন ওই একই ব্যক্তির দাফন যেখানে করা হবে তার কবর খনন কার্য চলছে, এখন হয়তোবা শেষ হয় নাই। নবী তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমরা জানাজার আগ মুহূর্তে এসে কবরের নিকট থেকে একটু পরিদর্শন করে ঘুরে যাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কবরের কাছে গেলেন, কবরের কাছে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে কবরের দিকে যখন নজর করলেন, নবীজির চেহারার একটা পরিবর্তন দেখা গেল। চেহারা একটা পরিবর্তন দেখা গেল, চেহারাটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, চোখটা ছলছল করে পানি ধরার মতো কায়দা হয়ে গেল। আল্লাহর নবীজি আমার ওই মুহূর্তে দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কবরের দিকে তাকিয়ে সাথে সাথে দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবীজির হাতে একটা লাঠি ছিল, সাথে সাথে জমিনের উপরে বসে পড়লেন। আল্লাহর নবীজি বসে পড়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনেরা আর তারাও দাঁড়িয়ে থাকতে পারলেন না, সম্মানার্থে বসে গেলেন। আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে কলমের আকারে নেয় জমিনের উপরে ঘোরাচ্ছেন আর কি যেন দাগ টানতেছেন। সাহাবীরা চিন্তা করেছেন, আল্লাহর নবী কোনো কথা এমনিতে বলেন না, কোনো কাজ এমনিতে করেন না, প্রত্যেকটা কথা এবং কাজের ভিতরে আছে শিক্ষা। নবী আমাদের অবশ্যই এখানে বড় শিক্ষা দিবেন। সাহাবীরা নবীর সামনে এত মনোযোগ বৃদ্ধি করে বসে গেলেন। হাদিস প্রমাণ করেছে, হাওলাহু কাআন্নামা আলা রাউসিন আত-তায়র, ওই মুহূর্তে তাদের মাথার উপরে উড়ন্ত পাখিরা যদি এসে বসে যেত, তারপরে ওকে মনোযোগ নষ্ট হতো না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমির উপরে কয়বার হাত ঘোরালেন, এইবার মাথাটা তুললেন, ফারাফা রাসাহু ফাকাল, মাথা তোলার সাথে সাথে একটা কথা বললেন, আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। এই কথাটা তিনবার বললেন, দুই অথবা তিনবার বললেন। কথাটা কি? উপস্থিত সাহাবীদের মণ্ডলী সহ তোমরা শোনো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। এই কবর এমন একটা জায়গা, দুনিয়ার কোন নেতা নেত্রীকে চেনে না, দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তিকে চেনে না, দুনিয়ার কোন পরিচয় চলে না। এই কবরের ভিতর যখন একটা মানুষকে রেখে আসা হবে, সাথে সাথে তার সামনে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, তাকে বসায় দিবে, সাথে সাথে তাকে তিনটা প্রশ্নের সম্মুখীন করবে। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে মৌলিক আরেকটা প্রশ্ন করা হবে, না দিতে পারলে আরেকটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কবর থেকেই তার জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে দেবেন, আর না দিতে পারলে সেখান থেকে জাহান্নামের ঘর তার জন্য হয়ে যাবে। সেই তিনটা প্রশ্ন নবী তার সাহাবীদেরকে শোনালেন। এক নম্বর প্রশ্ন আল্লাহর নবীজি বললেন মার রব্বুকা, কবরের ভিতরে প্রশ্ন হবে তোমার রব কে? আচ্ছা, এই উত্তর কি আমাদের পকেটে আছে? তো আমাদের রব কে? এই আওয়াজ দিলে চলবে না। এই সেম প্রশ্ন কবরের ভিতরে যারা গিয়েছে হয়েছে এবং আমাদের গেলেও হবে, আমাদের রব কে? আরো জোরে বলেন রব কে? আরো জোরে বলতে আমাদের রব কে? আচ্ছা, এই প্রশ্ন সহজ, উত্তর তো সহজ, তাহলে তো জান্নাতের মাঝখানে বসে আছি, কথা বলে তো ঠিক কিনা? কিন্তু এত সহজে বললাম, কবরের ভিতরে সহজে বলার সুযোগ হবে না, কথা বলে ঠিক কিনা? ওই সংক্ষিপ্ত সময় আমার ভাই চলে এসেছেন। এই রব যে আল্লাহ, এই প্রশ্নের উত্তর দিতে পারলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যাবে, হয় জান্নাত নয় জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই রব উত্তর দিতে পারবে কারা? রবের অর্থ জেনে আমল করে যারা, কথা বলে ঠিক কিনা? এখানে কিন্তু বলা হয় না মাসলুক রব্বুকা, তোমার রবের নাম কি? যদি এই প্রশ্ন করা হতো তাহলে রব আমার আল্লাহ এটা যথেষ্ট ছিল, কিন্তু বলা আছে তোমার রব কে? রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা, রব অর্থ রিজিক দাতা, আইন দেওয়ার মালিক একমাত্র তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আইন দেওয়ার মালিক কে? আসমানে চলে কার আইন? জমিনে চলে কার আইন? জমিনে কি আল্লাহর আইন চলে? জোরে বলেন। এই জমিনে আমরা দেখছি 54 বছর দেশ স্বাধীন হয়েছে, যারা এসেছে আর যারা গিয়েছে, কেউ আল্লাহর আইন দিয়ে তারা পরিচালনা করে নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? একটু জোরে বলেন ঠিক কিনা? ওই আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী গণতন্ত্র
তারা যে দেশ চালিয়েছে, সম্মানিত উপস্থিতি, মানব রচিত মতাদর্শে দিয়ে তারা সংবিধান করেছে। যতক্ষণ পর্যন্ত মানব রচিত মতাদর্শের মুখে লাঠি দিয়ে ওই জায়গায় কোরআনের বিধান কায়েম না করে দেবে, আল্লাহর বিধান কায়েম না করে দেবে, ততক্ষণ পর্যন্ত রব যে আল্লাহ এই প্রশ্নের উত্তর জবান দিয়ে বের হবে না। কথা বলে ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই যে ইমানদার যারা, সফল কাম হতে চাই যারা, আল্লাহর জান্নাতে যেতে চাই যারা, দল মত নির্বিশেষে কবর থেকে বাঁচতে হলে এক নম্বর প্রশ্নের উত্তর আমার আপনার রব যে আল্লাহ, এই রবের আইন মেনে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহর আইন মানতে রাজি আছি সবাই? এটা কি রাজনীতি না কোরআন নীতি? ও ভাই, এটা কোরআন নীতি। কোরআন নিয়ে আমাদের বাঁচতে হবে, কোরআন নিয়ে মরতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন না আমিন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, আমার নবী কা, তোমার নবী কি? আচ্ছা বলেন তো আমাদের নবী কে? সবাই বলেন, সবাই বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে কারো? কেউ দ্বিমত আছে নাকি? কিন্তু কপাল পুড়েছে ওই জায়গায় নবীকে নবী মানে কিন্তু নেতা মানে না। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। নবীকে নবী মানে কিন্তু নবীর আদর্শ মানে না। বলে আমরা অমুক মেয়ার সৈনিক, অমুক মেয়া অমুক নেতার আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই। আছে না নাই? যদি কোনো মানুষ মানুষের আদর্শ মানে আর মুমিন থাকে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আযাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বললেন আদর্শ মানতে হলে একমাত্র নবীর আদর্শ তোমাদেরকে মানা লাগবে। এই নবীর আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ মেনে কবরে এই 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার নেতা, আপনার নেতা মুহাম্মদ মুস্তাফা। একবার সকল বলতে আল্লাহু আকবার। আমার সময় একেবারে শেষের দিকে, আমি সংক্ষিপ্ত কনসাইজ কনভার্ট করে মৌলিক কথাগুলো বলে গেলাম, আগসল কথা ভাইয়ের সাথে বলে গেলাম। ভাই অসমাপ্ত কথাগুলো বলবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আমাদিনুকা, তোমার দিনকে। আচ্ছা বলেন তো এই প্রশ্ন যখন আসবে উত্তরে আমরা কি বলবো? ইসলাম। দিন কি? বলে আল্লাহ, কথা কয় না, জোরে বলেন। দিন যে ইসলাম, এটা মনোনীত করেছেন কে? এই দিন দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, জীবন বিধান, ধর্ম দল হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। এখন আমরা ইসলাম বুঝি শুধু ইসলাম ওই মসজিদ মাদ্রাসার গণ্ডির ভিতরে, কিন্তু ইসলাম জীবন বিধান, দিন হচ্ছে জীবন বিধান। এই দিনের বিধান শুধু মসজিদ মাদ্রাসায় না, এই দিনের বিধান প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। কথা বলে ঠিক কিনা? দিন মানে জীবন বিধান, দিন মানে দল ফেরকা। যতক্ষণ পর্যন্ত আমার আপনার দলের এজেন্ডায় জীবন বিধান আল্লাহর কোরআন না থাকছে, তখন দিন যে আমাদের ইসলাম এইটা বলার সুযোগ থাকবে না। এরপরে আমাদের রব যে আল্লাহ, এটা মানলাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলাম, নেতা মানলাম না, আদর্শ মানলাম না, দিন ইসলাম মানলাম না, সব বিপক্ষে চলে গেলাম। এবার মরণের পরে যখন কবরে নামালাম, ইমাম সাহেব দোয়া পড়ায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। আল্লাহ দুনিয়াতে থাকলে আল্লাহর দল, রাসূল আল্লাহর নাম, রাসূলের দল, আল্লাহর দল, কোরআনের দল আমরা করলাম না, রব মানলাম না, নবীকে আদর্শ মানলাম না, দিন জীবন বিধান ইসলাম মানলাম না। আর কবরে গেলে এই 3টা প্রশ্নের উত্তর এত সহজেই দিয়ে যাবে? সম্মানিত উপস্থিতি আসুন, এজন্য এই 3টা প্রশ্নের আলোকে আমরা যেন জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। আমার সময় শেষ, আমরা সফল কাম হতে চাইলে 3টা প্রশ্নের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। আমি সকলের কাছে দোয়া করে সংক্ষিপ্ত সময়ের আলোকে অগোছালো কথাগুলো বলেছি, ভুল ত্রুটি মার্জনে আল্লাহ ক্ষমা করুন। সকলের জন্য আবারও দোয়া করে শেষ করছি। বিশেষ করে আমার সম্মানিত শ্রোতাগণ ভাইয়ের কাছে দোয়া করে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।